এলেম হলো নূর। যেই সমাজে এলেম আছে সেই সমাজের মানুষের কাছে নূর আছে। যেই সমাজে এলেম নাই ওই সমাজ দিন দিন অন্ধকার জাহালতে ডুবে যায়। দেখবেন যেই এলাকায় এক সময় বড় বড় আলেম ছিল সেই এলাকার মানুষ আলোক প্রাপ্ত ছিল, সেই এলাকার মানুষ হেদায়েত প্রাপ্ত ছিল। যখনই এলাকায় আলেম শূন্য হয়ে গেছে, বড় আলেম নাই, এলাকায় আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। এরকম দেখবেন অনেক অঞ্চল, অনেক এলাকা। একসময় বড় বড় আলেম ছিল এই এলাকায়, তখন এলাকাটা এত দিনদার ছিল, সালেহীন ছিল, আমলকারী ছিল। এখন আলেম নাই, অন্ধকার হয়ে গেছে। তাহলে এলেম হলো একটা নূর, এলেম হলো একটা আলো, এটা আলো বিতরণ করে। এই জন্য যেই এলাকায় একটা মাদ্রাসা আছে সেই এলাকায় নূর আছে। যেই এলাকায় ওলামায়ে কেরাম আছে ওই এলাকায় বুঝতে হবে এলেমের নূর আছে। আলহামদুলিল্লাহ, এই এলাকার ভাইদের সৌভাগ্য যে মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া নামক একটি মাদ্রাসা এই এলাকায়, গাবুরাকান্দি এলাকায় আমাদের ভাইরা পেয়েছেন। আলহামদুলিল্লাহ, এইটাকে যত্ন করতে হবে, এটার পরিচর্যা করতে হবে। তাহলেই আপনার এই গাছটা থেকে সুন্দর সুন্দর ফল দিবে, ভালো ভালো আলেম বের হবে, যারা জাতিকে শিরক মুক্ত তাওহীদি ঈমান শেখাবে, বেদাত মুক্ত সুন্নতি আমল শেখাবে। আমার ভাইরা, একটু আগেই বলছি যে আলেমের অভাব নাই বাংলাদেশে। অনেক আলেম, আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় নেয়ামত। আলেম বেশি আছে, আল্লাহর নেয়ামত আছে। আলেমও বেশি আছে, শিরকও বেশি আছে। আলেমও বেশি আছে, বেদাতও বেশি আছে। আছে না বাংলাদেশে? আলেমও বেশি আছে, শিরকও বেশি আছে। আলেমও বেশি আছে, বেদাতও আছে। অথচ আলেম থাকলে শিরক থাকার কথা না, আলেম থাকলে বেদাত থাকার কথা না। কি বলেন? ওলামায়ে কেরাম কি শিরকের সাথে কোনো আপোষ করতে পারে? না। বেদাতের সাথে কোনো আপোষ করতে পারে? অথচ বাংলাদেশে হাজার হাজার ওলামায়ে কেরাম, আবার শত শত শিরকও আছে, শত শত বেদাতও আছে। তাহলে বোঝা গেল যে আমরা যারা ওলামায়ে কেরাম এই দেশে আছি, এই ওলামায়ে কেরামরা শিরকের সাথে বেদাতের সাথে আমরা একটা আপোষ রফা করে নিছি যে শিরকের হালে শিরক থাকবে, আমার হালে আমি, বেদাতের হালে বেদাত, আমার হালে আমি। বরং শিরক বেদাত থেকে যদি কোনো উপকৃত হওয়া যায়, আমি সেই ফায়দাটা নেওয়ার চেষ্টা করব। এইভাবে শিরক বেদাতের সাথে একটা সমন্বয় করে সমাজে সুন্দর করে বসে আছে। জাহিলি যুগে কি ওলামায়ে কেরাম ছিল না? জাহিলি যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, যখন শিরকের কারখানা, শিরকের মহাসাগর, তখন কি আলেম ছিল না? ছিল। আল্লাহ পাক কোরআনে কারীমে ওই সকল আলেমদের কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, জেনে রাখো তোমাদের মধ্যে অনেক আহবার আছে, রুহবান আছে, অনেক বড় বড় আলেম আছে, অনেক বড় বড় দরবেশ আছে, অনেক বড় বড় বুজুর্গ আছে। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল পদ্ধতিতে, অন্যায় পদ্ধতিতে মানুষের সম্পদ খায়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আবার মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে প্রতিবন্ধকতা তৈরি করে। মানুষকে বলে, মিয়া কোরআনের তাফসীর পড়বা না, তাফসীর পড়লে গোমরা হয়ে যাবা। বলে না এরকম? এই মিয়া তুমি হাদিস পড়ো কেন? সাধারণ মানুষ, জেনারেল লাইনের মানুষ হাদিস পড়লে গোমরা হয়ে যাবা। কোরআনও পড়া যাবে না, হাদিসও পড়া যাবে না। তো কোরআন হাদিস আসছে কি জন্য? এগুলা যদি পড়ায় না যায়, জানায় না যায়, বুঝায় না যায়, তো এগুলা আসছে কেন দুনিয়াতে? কোরআনে কারিমের তাফসীর গুলো লেখা হয়েছে কার জন্য? আলেমদের জন্য। আলেমদের জন্য না। তাফসীর লেখার উদ্দেশ্যই তো হলো
আম জনতা, সাধারণ জনগণ যাতে কোরআন বুঝতে পারে। ওই জন্যই তো তাফসীর কারকেরা তাফসীর লিখছেন। তো সেগুলো যদি সাধারণ জনতা না পড়ে, পড়বে কে? সাধারণ জনগণের জন্যই তো তাফসীর লেখা হয়েছে। কয় মিয়া, তাফসীর পড়তে হইলেও তোমার কাছে 16 প্রকারের এলেম লাগবে। তাফসীর পড়ার জন্য 16 রকমের এলেম লাগে না, তাফসীর করার জন্য, যিনি তাফসীর লিখবেন ওই লেখার জন্য 16 প্রকারের এলেম লাগে। ইবনে কাসিরের 16 প্রকারের এলেম দরকার ছিল, ইমাম তাবারির 16 প্রকারের এলেম দরকার ছিল, ইমাম কুরতুবির 16 প্রকারের এলেম দরকার ছিল। কিন্তু আমরা যারা পাঠক, তাদের এই 16 প্রকারের এলেমের দরকার নাই। আমাদের কাছে 16 প্রকারের এলেম নাই বলেই আমাদের জন্য এই তাফসীর লিখছেন তারা। আর বলে যে তাফসীর পড়তে পারবেন না। জনগণের সম্পদকে শিরকের মাধ্যমে, বেদাতের মাধ্যমে, বাতিল পদ্ধতিতে খাই, আবার আল্লাহর পথে প্রতিবন্ধকতা তৈরি করি। ঠিক জাহেলি যুগে এরকম ছিল। তাহলে বোঝা যায় বর্তমানে আমাদের এমন আলেম দরকার, আলেম বেশি দরকার না, কোয়ালিটি সম্পন্ন আলেম দরকার। কোয়ান্টিটি দরকার না, দরকার হলো কোয়ালিটি। আলেম 100 জন হইল, কিন্তু সব শিরক করে, বেদাত করে। তার থেকে একজন আলেম দরকার, যিনি শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়ার মতো আরো যত মাদ্রাসা আছে, আমি সকল মাদ্রাসার শিক্ষক মন্ডলী, ওলামায়ে কেরাম, এলাকাবাসী তাদেরকে বলবো, ভাই, শত শত হাজার হাজার আলেমের দরকার নাই। যেই পরিমাণ আলেম বানাবেন, যেন শিরক বেদাত বিরোধী আলেম, কোনটা তাওহীদ কোনটা শিরক বুঝে, কোনটা সুন্নাত কোনটা বেদাত বুঝে। এটা বুঝতে হলে আলহামদুলিল্লাহ এমন মাদ্রাসা করতে হবে, যেই মাদ্রাসায় তাওহীদের জ্ঞান শেখানো হয়, যেই মাদ্রাসায় সহি আকীদার জ্ঞান শেখানো হয়, যেই মাদ্রাসায় সহি মানহাজ শেখানো হয়। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা সহি আকীদা শেখানোর জন্য, সহি মানহাজ শেখানোর জন্য প্রতিষ্ঠিত, এবং ওলামায়ে মদিনার মানহাজ ফলো করার জন্য, ওলামায়ে মদিনার মানহাজে এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়ার প্রতিষ্ঠা। এই জন্য আমার ভাইয়েরা, আমরা আশা করি এই মাদ্রাসা থেকে যে সকল ছাত্র ছাত্রী বের হবেন, ইনশাআল্লাহ এই ছাত্র ছাত্রীগুলো এমন আলেম তৈরি হবে, যারা সমাজের মানুষকে তাওহীদ শিখাতে পারবেন, শিরক স্পষ্ট করতে পারবেন, এবং কোনটা সুন্নাত কোনটা বেদাত, এবং বেদাতের বিরুদ্ধে তাদের আপোষহীন ভূমিকা থাকবে, যেটা বর্তমানে আমাদের অনুপস্থিত। সুতরাং এইরকম আলেম তৈরি করতে হলে আমাদের সবারই করণীয় আছে। মা বাবার করণীয়, আমাদের সন্তানকে এরকম প্রতিষ্ঠানে দিব। এলাকাবাসীর সবার প্রতি আমার অনুরোধ, আপনাদের ছেলে মেয়েদেরকে ইনশাআল্লাহ এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়ার সাথে সম্পৃক্ত করে দিবেন। কারণ মা বাবার উপরে 1 নম্বর ফরজ সন্তানকে তাওহীদ শেখানো। কোনটা তাওহীদ কোনটা শিরক এটা বুঝাই দিতে হবে। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে লক্ষ্য করে প্রথম যে তালিম দিয়েছিলেন, সেই তালিমটাই ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলম। ও আমার প্রিয় ছেলে, খবরদার, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না, কারণ শিরক হলো জমিনে সবচেয়ে বড় জুলুম। তাহলে সন্তানকে আগে কোনটা কোনটা শিরক এটা স্পষ্ট করে, ক্লিয়ার করে বুঝাই দিতে হবে। এই বোঝানোর জ্ঞানটা শেখানো ফরজ। এই মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া এই জ্ঞানটাই দিবে, কোনটা তাওহীদ কোনটা শিরক, কোনটা সুন্নাত কোনটা বেদাত, এটা স্পষ্ট করবে। এজন্য আমি অনুরোধ করব, আপনাদের সকলের যথাসম্ভব ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দিবেন। আলহামদুলিল্লাহ, এটার আবার মহিলা শাখাও আছে পাশে আলাদা। জি, জাওতলি
তো ছেলেদেরকে এখানে দিবেন আর মেয়েদেরকে মহিলা শাখায় ওখানে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং এইরকম আলেম বর্তমানে খুব অভাব এবং খুব দরকার। আর এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ, আজকে যেভাবে এতক্ষণ সহযোগিতা করেছেন আমি দেখেছি আমার আগে, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সহযোগিতা করেছেন। সর্বাত্মক যত রকমের সহযোগিতা এই মাদ্রাসার জন্য দরকার আপনারা সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যেই সময়ে যা দরকার। এবং এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করে যদি যেতে পারেন আপনার জন্য কিয়ামত পর্যন্ত একটা সদাকায়ে জারিয়ার ব্যবস্থা হয়ে থাকবে ইনশাআল্লাহ। এবং এটা এই মাদ্রাসা থেকে যে স্টুডেন্ট, যে আলেম তৈরি হবে, এই আলেমেরা পর্যায়ক্রমে তারা আরেকজনকে তালিম দিবে, আরেকজন আরেকজনকে তালিম দিবে, আরেকজন আরেকজনকে শিখাবে। এইভাবেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর আপনি আমি কবরে বসে বসে আমাদের অ্যাকাউন্টে সওয়াবের জায়গায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এই সদাকায়ে জারিয়ার গাছ বপন করে যাওয়ার আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ভাইয়েরা? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।